গুড মর্নিং এভরিওয়ান। আমাদের ট্যুর প্ল্যান 4টা থেকে দেরি হয়ে গেছে। আর আমাদের এই যে বাঞ্জি কি বলে এনে নিনজা মাস্ক পড়তেছে মিস্টার রাইড উইথ আসিফ, আর ওইখানে সেক্সি ডিজে বয় অতুন হসিক, আর এইদিকে এক্সমোশন এম এর বাহার ছড়াছড়ি। আর ওই যে এইচজিসি হেলমেট পরে এসেছে এক প্রো রাইডার, তার চেহারা দেখানো যাবে না। সো রাইড উইথ আসিফ আমাদের সাথে আছে মিস্টার রিয়াম ভাই যাচ্ছে ইনশাল্লাহ। কুমিল্লা গিয়ে দেখা হবে আপনাদের সাথে, ওইদিকে গিয়ে একবারে স্টার্ট করে দেব ব্লগ। সো আমরা 5টার পরে রওনা দিয়া আমরা হচ্ছে এখন দাউদকান্দি পর্যন্ত আমরা আসছি আলহামদুলিল্লাহ সেফলি সবাই একসাথে। তো একটা ব্রেক দিছি ছোটোখাটো পানি টানি খাওয়ার। আমাদের বেরোতে অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছে, যাই হোক ট্যুরের বিষয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সো আমরা এখন আছি দাউদকান্দি কুমিল্লা। সো আমরা হচ্ছে আপনার ফেনী থেকে বারোয়ারহাট ঢুকবো, বারোয়ারহাট দিয়ে রামগড় হয়ে হোয়াকর আবার বাগান এগুলো সব শেষ করে রামগড় চা বাগান ওগুলো কাভার করে আমরা চলে যাব সিন্দুকছড়ি দিয়ে আমরা কাপ্তাই চলে যাব। এটাই হইতেছে আমাদের আজকে ট্যুর প্ল্যান। আর সব মানে লেজেন্ডারি সিরিজের বাইকগুলো আছে, কোনো কিছুই বাদ নাই। সো আমরা ঢাকা চিটাং হাইওয়েতে ক্রুজিং করতেছি। ইউশিমুরা আমার স্করপিয়ন, সামনে রাজিন রিয়াম ভাই, আর সবার সামনে সাদমান সাকিব নিলয় ওস্তাদ। এদিকে আমাদের আসিফ ভাই একটু পিছে। এইদিকের সিএনজি গুলা উল্টাপাল্টা ভাবে আসে, এটাই একটা ঝামেলা এই রোডগুলাতে, যে অসচেতন ইউটার্ন গুলা দেওয়া। ওই যে সিএনজি বলতে না বলতেই হাইওয়েতে বা হাইওয়ে পুলিশ গভর্নমেন্ট এরা যে হাইওয়েতে যে 3 হুইলার তাও রং রোডে এটা যে কেন বন্ধ করতে পারে না আসলে আমার জানা নাই। বিকজ অ্যাক্সিডেন্টগুলো এদের জন্যই হয়, এরা উল্টামুখী থেকে আসে আর এদের স্পিড এটার যে স্পিড গেইন, এই স্পিডগুলো হাইওয়ের অন্যান্য যানবাহনের সাথে ম্যাচ করে না, সুইটেবল না। আমরা একটা বাজার ক্রস করলাম, এই যে বলতে না বলতেই সিএনজি, এই জন্য আমার বামের লেনে ঢুকতেই ভয় লাগে। মানে এই সার্ভিস লেন মরবি ওরে রিয়াম ভাই সবাই চেতা। যাই হোক আমি খানিকক্ষণ এটা টান দিয়েছিলাম হালকা করে, কিন্তু সবাই আর কি টেনে টুনে অবস্থা খারাপ। যাই হোক আমি একটু দুষ্টামি করার জন্য করছিলাম। সো আমরা মোটামুটি 110 উপরে যাচ্ছি না, বাট সামনের রাইডাররা যাচ্ছে কারণ তারা অতিশয় প্রো। ওরে আল্লাহ, বাসটা যে কি কাট নিছে। সো আমরা সবাই এখন একসাথে আমরা বারোয়ারহাটের দিকে চলে যাচ্ছি, যেটা আর মাত্র 12-15 কিলোমিটার মতো হবে। সব লিজেন্ডারি রাইডাররা চলে এসেছে আজকে ট্যুরে। বদ্দা সামনে খান মোহাম্মদ আসিফ ভাই, ওনার বাইক চালাতেছে আপাতত অতুন ভাই, উনি পিছে বসায়। এ হচ্ছে মিস্টার প্রো, আপনারা সবাই চিনেন সাদমান সাকিব নিলয়, নামই কাফি হ্যাঁ। আর ওইদিকে আছে আমার বন্ধু রেদন আহমেদ রাজিন, আর আমার পিছে হচ্ছে 4B-তে রিয়াম ভাই। আমাদের প্ল্যানে একটা চেঞ্জেস আসছে। আমরা সিন্দুকছড়ি যাওয়ার কথা ছিল, বাট রাস্তার যে অবস্থা আমরা দেখলাম এখনই, সো আমরা বিএম হয়ে ভাটিয়ারি দিয়ে কাপ্তাই চলে যাব। ওইটাই ওয়াইজ ডিসিশন লাগতেছে, গরমের মধ্যে ভাঙাচোরা রাস্তা এটা আসলে পসিবল না। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। রিয়াম ভাই ঢাকা চলে যাচ্ছে, উনি আসছিল আমাদের সাথে এই পর্যন্তই। নট অনলি রবার বাট অলসো রাজিন। সো তীব্র গরমে অলরেডি সূর্য প্যারা দিচ্ছে।
কিয়া ওকে বেরোই আমরা একবারে ভাটিয়ারির ক্যান্টনমেন্টের দিকে গিয়ে দেখা হইতেছে। আমরা এখন আছি সবচেয়ে সুন্দর রাস্তা ভাটিয়ারির রাস্তায়। আর এই যে নিচে যে উঁচু নিচু এগুলা পাহাড় না, এগুলো ঢিলা বলে আর কি। তা আমাদের বন্ধুরা আদিন চলে গেছে টানতে টানতে, আর আমরা একটু দাঁড়াইছি আসলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। সো এখন ভাটিয়ারি, এই চলো চলো। কি করবা, চলো আগাও। আঁকা বাঁকা রাস্তা, হ্যাঁ কর্নারিং করে খুব মজা আসলে। সব সেনাবাহিনী, সব সেনাবাহিনী, পুরো সেনাবাহিনীর এরিয়া। কত সুন্দর একটা রোড না, অনেক সুন্দর, অনেক। এত সুন্দর রাস্তা আমি আমার লাইফে দেখিনি ভাই রে ভাই। ওরে ইনসেন ইনসেন। হাটাজারি 16 কিলোমিটার। আমরা একদম এখান থেকে বেরোয় একদম হাটাজারি ঢুকবো, ঢুকে তারপরে আমরা ওই দিক দিয়ে কাপ্তাই চলে যাব। অলরেডি ঘড়িটা 11টা বাজতেছে, আমাদের হোটেলে চেক ইন হচ্ছে 1টা বাজে। ফাইনালি আমরা নিসর্গ রিভার ভ্যালিতে চলে এসেছি। ওকে 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 ওকে, এটাই 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 ওকে। সো আমরা ঢুকে গেছি নিসর্গ পড হাউস। এই জায়গায় রাহি। জিপিএক্স আপনার সামনে ঢুকাই দেন। ফাইনালি আমাদের জার্নিটা শেষ। সো এখন চিল হবে, রিল্যাক্স হবে। আল্লাহ, আর কিছুর ভাবতে পারছি না। লিচু ধরছে, লিচু আছে। ফাইনালি কাঁপতেই। ওকে, কথা হচ্ছে পরে।